12টি দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, ট্রাম্পের নতুন আদেশ ঘিরে তোলপাড়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়াও আরও 7টি দেশের উপর আংশিকভাবে ভ্রমণ সীমিত করা হয়েছে। এই দেশগুলো হচ্ছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছে 2 ধরনের নিষেধাজ্ঞাই আগামী সপ্তাহের শুরু থেকে কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কলোরাডোতে ইহুদি সম্প্রদায়ের একটি র্যালিতে হামলার প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্টার এলাকায়। দুপুরে এক ব্যক্তি এই সমাবেশে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে। ওই ব্যক্তি মিশরের নাগরিক এবং দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলেও জানা গেছে। তবে একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, ট্রাম্প যদিও এই ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, নিষেধাজ্ঞার তালিকায় মিশরের নাম নেই। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা প্রদানে কিছু নতুন নিয়ম চালু হয়েছে। হার্ভার্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় কঠোরতা আনা হয়েছে, যা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ অনেকটাই 2017 সালের বিতর্কিত সেই ভ্রমণ নিষেধাজ্ঞার মতো, যেখানে মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তখন সেটি মুসলিম ব্যান নামেই পরিচিত হয়ে ওঠে। তবে এবারের নিষেধাজ্ঞা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং নিরাপত্তা ও অভিবাসন নীতির দিক থেকেও বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এই সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হবে তা সময়ই বলে দেবে।